হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা রেসিপির সাথে তোমাদের ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে। তো তোমরা তো অনেকেই নিরামিষ মাছের তরকারি খেয়েই থেকেছো। তো আজকে আমি মাছ ছাড়া আমিষ মাছের তরকারি করব, তো বড়া করব। তো চলো দেখাই যাক কিভাবে কি বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো রেসিপির আইডিয়াটা আমার শাশুড়ি মায়ের পুরোটাই। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো পেঁয়াজ, 3-4টে পেঁয়াজ এখানে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তারপরে যা যাবতীয় মশলা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু সবজি মশলা, একটু চাট মশলা, একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে গরম মশলা দিয়েছি। আর এখানে দেখো মা একটুখানি কারি পাতা দিয়ে দিয়েছে। আর তারপরে দেখো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছে। তোমাদের যতটা লাগবে তোমরা সেই মাপ অনুযায়ী দেবে। আমাদের একটু বেশিই লেগেছে, 2 চামচের মতো। তো চলো এখানে তারপরে দেখো বেসন দিয়ে দিয়েছে 2-3 চামচের মতো। তো তারপরে দিয়েছে একটুখানি গোটা জিরা, তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো। তো তারপরে দেখো এখানে আলু সেদ্ধ করা ছিল, আলু সেদ্ধ দিয়ে দিয়েছে। তো চলো তারপরে এটা ভালো করে মিক্স করা যাক। মিক্স করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে একটা তারপরে থালায় এখানে নিয়ে নেওয়া হয়েছে একটুখানি বেসন ছড়িয়ে। আর মা দেখো হাতে একটুখানি সামান্য পরিমাণে তেল মেখে, আর দেখো তারপরে বড়াটাকে করে নিয়ে আর এখানটায় মাছের শেপ দিয়ে দিচ্ছে। তো চলো বড়াটা তৈরি করা যাক, ততক্ষণ তোমরা রেসিপিটা দেখতে থাকো। তো আমার তো এখানে বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হলো। তোমরা নতুন নতুন আরও রেসিপি থাকলে আমার সাথে শেয়ার করবে, তো আমি সেই রেসিপিগুলো চাইবো তোমাদের সাথে শেয়ার করতে। তো এই দেখো এখানটা তোমাদের আরেকটা প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি, আরেকটা নতুন এতে। তো এই দেখো হাতে আগে বড়ার শেপটা নিয়ে তারপরে এখানে গর্ত করে দিয়েছে, দিলেই দেখো মাছের মতো দেখতে হয়ে যাচ্ছে। তো চলো তারপরে এখানে দেখো কড়াই তেল গরম করে নিয়েছি। তারপরে এগুলোকে এক এক করে ভেজে নেব। নিয়ে তারপরে একটু পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ঝাল করব। তো ঝালটা দিয়ে গরম ভাত বা তোমরা রুটি চাইলে রুটিও খেতে পারো, খুব ভালো লাগছিল। আমরা তো গরম ভাত দিয়েই খেয়েছি। তো আমাদের রেসিপিটা খুব দারুণ লেগেছে, তোমরা খেয়ে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে। তো চলো একটু হালকা আঁচ দিয়ে তোমরা ভাজবে। তো এখানে দেখো হালকা আঁচে ভেজে এপিট ওপিট করে লাল লাল করে নিয়েছি। নিয়ে এখানে দেখো থালায় তোলা হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে আমার মাছের ঝাল রেডি। তো চলো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের তো বললাম আগেই থেকেই, তো ভালোই লেগেছে। আর এখন কি জানো তো বন্ধুরা, অনেক কুড়ে হয়ে গেছে, অনেক। এখন আর ভিডিও ঠিক মতো করাও হয় না ফোনের জন্য। আর তোমাদের সাথে যে একটুখানি করি সেটুখানি শেয়ারও করতে পারি না, মন হয় না যে শেয়ার করবো না, এরম করে করে কুড়মি হয়ে যায়। তারপর ভাবলাম যে চলো একটা রেসিপি যাই করি একটু অনেক শেয়ার করে নিই। তো এইখানে দেখো তারপর মাছের ঝালটা করে আর আমি এখানে মাছগুলো ঢেলে দিয়েছি। তো চলো আজকের মতো টাটা। তো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।